রোল খেতে আমরা কে না ভালোবাসি। আর সেটা যদি ভেজ রোল হয় এবং বাড়িতে বানানো হয় তাহলে তো কথাই নেই। বাই দ্য ওয়ে আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেজ রোলের রেসিপি। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। দেখো এর জন্য আমি ভেজ রোলের যে রুটিটা হয় তো সেটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ১ বাটি সুজি এবং হাফ বাটি, ওই বাটিরই হাফ বাটির মাপে চিড়ে। তো এই দুটোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো সুজি তো খুব ভালো ফাইন হয় না, তো চিড়েটা যেন খুব ভালো ফাইন হয়ে যায়। তো সেরকমই আমাদের এটা গুঁড়ো করে নিতে হবে। এরপরে এটাকে আমি একটি বড় পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন এবং নুনটা ভালো করে সুজি এবং চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমরা গরম জল দিয়ে মেখে নেব। গরম জল বলে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আমি দেখো চামচি দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি গরম জল দিয়ে, এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো আটা বা ময়দা ব্যবহার করছি না, শুধু সুজি এবং চিড়ে দিয়ে আমি এই ভেজ রোলটা কমপ্লিট করব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। একটি ভিন্ন স্বাদের রেসিপি। আমরা যেমন নরমালি রোল খেয়ে থাকি ময়দার হয় সাধারণত, সেটা খুব একটা হেলদি হয় না। তার জন্যই আমি আজকে এই সুজির ভেজ রোল তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য যে সবজি লাগছে দেখে নাও: পনির, পেঁয়াজ, পেঁয়াজ কলি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি। গ্যাসে কড়া বসিয়ে আমি ২ চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে ১ চামচ রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লালচে করে। এর মধ্যে এবার আমি পনির দিয়ে দিচ্ছি। পনির কিন্তু ঘরে বানানো পনিরই আমি এখানে ব্যবহার করছি। তো আমার একটা ভুল হয়ে গেছে, স্টিলের কড়াই ব্যবহার না করে ননস্টিক ব্যবহার করলে ভালো হতো। একটু তলা ধরে যাচ্ছে। তো তোমরা চেষ্টা করবে ননস্টিক প্যানে করার। তো এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ, এরকম স্লাইস করে কেটে নিয়েছি এবং ক্যাপসিকামও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দুটো কালারের আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি এখানে। পেঁয়াজ কলিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো সেটাই আমি এবারে ভেজে নিচ্ছি, হালকা সতে করে নেব। তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে সতে করে নেব। খুব বেশি আমরা কিন্তু এটা ভাজবো না, জাস্ট একটু হালকা টস করে নেব। সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এইভাবে হালকা একটু টস করে নিতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পিৎজা পিৎজা সিজনিং এবং রেড চিলি সস দিয়ে ১ চামচ করে আমি দিয়েছি। সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। তোমরা এখানে ঘরে যে সবজি থাকবে সেটাই ব্যবহার করতে পারো। তো যেমন গাজর হতে পারে, বিট হতে পারে। তো ঘরে যে সবজি থাকবে তোমরা সেখানে ব্যবহার করতে পারো। তো এর মধ্যে কিন্তু আমি কর্নও দিয়েছিলাম, সেদ্ধ কর্ন। তো সেটা তোমাদের দেখানো হয়নি কোনো কারণে, তার জন্য সরি। কর্ন দিয়ে আমি পরে আরেকটু টস করে নিয়েছিলাম। তো এবার দেখো, এবার আমি যে সুজিটা মেখে রেখেছিলাম তো সেটাই আমি এবারে ভালো করে আরেকটু মেখে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে রুটির আকারে গড়ে নেব। তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটি অবশ্যই জানাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। তো সেই অনুরোধ আমি তোমাদের কাছে রাখলাম ফলো করার। তো এবার আমি এই লেচি থেকে একটা লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। তোমরা তোমাদের মন পছন্দ পাতলা বা মোটা যেমন খুশি বেলতেই পারো। তো আমি এখানে নরমাল যেমন রুটি হয় তো আমি সেরকমই বেলে নিলাম। বেলে নিয়ে সরাসরি তাওয়াতে দিয়ে দেবো। উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি এটা কিন্তু আমরা ভাজবো না, 70 to 80% এটাকে আমরা কুক করে নেব। দেখো দেখে কিন্তু মনে হচ্ছে একদমই ময়দার রুটি, তাই না? এবার আমি নেক্সটও সবগুলোই একইভাবে আমি ভেজে নেব।
এক, এক করে। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। তোমাদের সকালবেলার জলখাবার বা রাতের ডিনার কিন্তু এটা দিয়ে হতেই পারে বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স। দেখো আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে একদম ময়দার রুটি। একদম নরম তুলতুলে, দেখতেই পাচ্ছ। তোমরা এই চিড়ে দেওয়ার কারণে কিন্তু রুটি সবসময় নরম থাকে। তোমরা যদি রাতেও এটা খাও সকালবেলা বানিয়ে, তো তখনও কিন্তু নরমই থাকে। তো আমি কিন্তু বাড়িতে এইভাবেই করে থাকি সাধারণত রুটি। চিড়ে মিশিয়ে আটার সঙ্গে একটু চিড়ের গুঁড়ো মিশিয়ে নিই। তো দেখো এবার আমি তাওয়াতে সামান্য বাটার দিয়ে রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি। ঘরে বানানো তৈরি খাবার কিন্তু সবসময় হেলদি হয়ে থাকে। এবার আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, রোলটা বানিয়ে নিচ্ছি। দেখো রুটির ওপরে আমাদের যে সবজিটা বানিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে কর্ন আছে, আমি পরে কর্ন দিয়েছিলাম। এটাকে ভালো করে দিয়ে রুটির ওপর রেখে ফোল্ড করে নিয়ে এবার কিন্তু আমি বাটার পেপার দিয়ে র্যাপ করে নেব। আমি কিন্তু প্রথমটাতে সস ব্যবহার করলাম না, কারণ আমার এক মেয়ে সস পছন্দ করে না। তো সেই জন্য আমি প্রথমটা সস ছাড়া বানালাম। নেক্সট গুলো কিন্তু আমি সস দিয়েই বানাবো। দেখতেই পাবে। দেখো আমাদের কিন্তু একটা রোল হয়ে গেল। এবার নেক্সট আমি বানিয়ে নিচ্ছি। দেখো প্রথমে দিয়ে দিচ্ছি রেড চিলি সস এবং এরপরে দিয়ে দেবো টমেটো কেচাপ। তোমরা এখানে ওপর থেকে চিজও দিয়ে দিতে পারো। এবার আমি এটাকে ফোল্ড করে র্যাপ করে নিচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো আনহেলদি জিনিস ব্যবহার করিনি। মসলাও খুবই কম ব্যবহার করেছি। সবই হাইজেনিক এবং হেলদি জিনিসই ব্যবহার করেছি। তো তার জন্য আমরা সবসময় সুস্থতার দিকেই থাকবো। সুস্থ থাকবো এরকম হেলদি খাবার খেয়ে। বাড়িতে তৈরি খাবার সবসময় এমনি হাইজেনিক এবং হেলদি হয়ে থাকে। তো সেই জন্যই চেষ্টা করতে হবে যেন বাড়িতে এরকম আমরা মুখরোচক খাবার বানিয়ে খেতে পারি বা পরিবারের সবাইকে খাওয়াতে পারি। দেখো আমরা কিন্তু এইভাবেই সমস্ত রোলগুলো বানিয়ে ফেললাম। আমাদের রেডি ভেজ রোল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।